আল্লাহকে পাওয়ার জন্য পরিশ্রম করো, 5 বেলা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও, তবে আল্লাহকে পাওয়া যাবে। ঠিক না ঠিক? নবী বলে এক একটা সিজদার দাম এত বেশি, আল্লাহর কুদরতি পায়ে যদি একটা সিজদা দাও, দুনিয়ার সব কিছু যদি এক জায়গায় করো, একটা সিজদার সমান কোনো কিছুই হবে না। খাজা আজিজুল হাসান মাজুব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশরাফ আলী থানভী তিনি একজন বড় বুজুর্গ, তাকে ডাক দেয়া বলেন, হে আশরাফ আলী, তুমি আমার সবচাইতে নিকটের কাছের মানুষ, এই জন্য অন্তরের একটা কথা আমি তোমারে বলতে চাই। বলে কি কথা? বলে আল্লাহর কসম, সিজদা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে দেই, এই সিজদার মধ্যে এত মজা পাই, পৃথিবীর আর কোথাও এত সুন্দর মজা পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই, মনে হয় আমার সিজদাটা জমিনে নাই, আসমানে চলে গেছে। তাদের সিজদা আর আমাদের সিজদা আসমান আর জমিন। আমি সিজদা দিয়ে দোকানের চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, ঠিক না ঠিক? আমি সিজদা দিয়ে চিন্তা করি মাঠের মধ্যে আমার গরু বান্ধা আছে, কি অবস্থা হচ্ছে। আমি সিজদা দিয়ে চিন্তা করি বিবির কি হালাত, স্ত্রীর কি হালাত, ঠিক না ঠিক? জোরে বলেন। অথচ তারা সিজদা দিয়ে সিজদার মধ্যে একবারে শান্তি খুঁজেছে, প্রশান্তি খুঁজেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, সবার ইতিহাস খুঁজে দেখেন, যারা সম্মানিত হয়েছে দুনিয়ার মধ্যে, যারা বড় হয়েছে দ্বীনি লাইনে, এদের ইতিহাস যদি খুঁজে দেখেন, এরা এক একজনের তাহাজ্জুদের নামাজ কোনোদিন মিস যায় না। আর আমরা ফরজ নামাজই পড়ি না, তাইলে আল্লাহকে কেমনে পাওয়া যায়? আল্লাহ বলে, কেউ যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, মুলাকাত করতে চায়, 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, জমিনের কোন মানুষ যদি আমি রবের সাথে মোলাকাত করতে চাই, সাক্ষাৎ করতে চাই, এই জমিনের কেউ কি আছে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না? আছে নাকি? বরং প্রত্যেকে চায় আমার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। কার সঙ্গে? রবের সাথে সাক্ষাৎ করতে চাই। তো রব বলে, সাক্ষাৎ যদি করতে চাও তো 2টা কাজ করো। ফালিয়ামাল আমালান সালিহা, 1 নম্বরে নেক আমল করো। 2 নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তুমি যে আমলগুলো করবে শিরক মুক্ত আমল করো, আল্লাহর জন্য আমল করো। কয়টা কাজ? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে 2টা কাজ করতে হবে, একটা নেক আমল আর একটা শিরক মুক্ত আমল। কিন্তু আমরা নেক আমল করি কিন্তু শিরকের গন্ধ আছে। বলে কেমন? নামাজ তো পড়ি, সিজদা তো দেই, কিন্তু আমার নামাজের মাকসাদ হলো দুনিয়া পাওয়া। আবার নামাজ তো পড়ি কিন্তু নেতাকে খুশি করা, দুনিয়ার জনগণকে খুশি করা, ঠিক না বেঠিক? জোরে কন। এর নবীর আশিকের দল, আল্লাহকে খুশি করা বাদ দিয়ে দুনিয়ার মানুষের জন্য যদি কিয়ামত পর্যন্ত সিজদা দাও, কিয়ামত চলে আসবে, তোমার সিজদা কবুল করা হবে না। অতএব সিজদা হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? প্রত্যেকটা ইবাদত হবে কার জন্য? জোরে বলেন আল্লাহ। সব আছে না নাই? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমার রবকে জোরে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু ওয়ালা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার রব আল্লাহ, আসমান থেকে একদল ফেরেশতা এসে ঘোষণা দিয়ে দেয় এদের কোনো পেরেশান নাই, এদের জমিনে কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বলে আমার রব আল্লাহ, তাদের কোনো পেরেশান নাই। এরে মুসলমান নবীর আশিকের দল, ওই আল্লাহকে যদি পেতে চাও আর মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের দিকে এখন যাব। আল্লাহ বলে কেউ যদি আমাকে পেতে চায়, কাকে পেতে চায়? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনারা যারা আলোচনা শুনতেছেন আমার দিকে তাকান। সাইড সুইটে কি হচ্ছে, কিয়ামত হয়ে যাক, আমার দিকে তাকান, তাইলে একটু ভালো লাগবে। আমারও আলোচনা করে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, ঠিক আছে না? আল্লাহ বলেন হে নবী আপনি জানায়া দেন কেউ যদি আমি রবকে পেতে চাই, কাকে পেতে চাই? রবকে পেতে চাই, তো আল্লাহ বলে ফাত্তাবিউনি, তাহলে তারা যেন নবী আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে অনুসরণ করবে তারাই কেবলমাত্র শুধুমাত্র আমার ভালোবাসা অর্জন করতে পারবে। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য নবী মাধ্যম হতে হবে, নবীর অনুসরণ অনুকরণ লাগবে, ঠিক না ভাই? ঠিক। নবীর অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। যদি কেউ নবীকে অনুসরণ করে, আল্লাহ বলে আমার ভালোবাসা অর্জন করবে, শুধু ভালোবাসা অর্জন করবে না, না না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার ভালোবাসা পাবে এতটুকু নয়, বরং আমার ভালোবাসা তো অর্জন করবেই, বাকি সে জিন্দেগিতে যেই গুনাহগুলো করেছে আমি রব তার গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ফিতনার জামানায় দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, ভালোবাসবে, সে সরাসরি নবীকে ভালোবাসবে। নবী বলেন যে আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই তো কি বলেন? নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীকে ভালোবাসার দরকার নাই? আছে নাকি? নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার নবীর আদর্শ কেউ যদি বাস্তবায়ন করে, এরা দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ জমিনের মধ্যে নবীর উম্মত আছে কিন্তু আদর্শওয়ালা উম্মত এই জমিনের মধ্যে নাই, ঠিক না বেটি? জোরে কর। এর নবীর আশিকের দল। আজকে আমার জীবনের আইডল আমি বানিয়েছি এই দেশের সুপার পাওয়ারকে, ঠিক না বেটি? আমি আমার জীবনের আইডল বানিয়েছি সাকিব খান, সাকিব আল হাসান, মেসি, নেইমার, যত নাফরমান বেঈমান আছে সবগুলো আমার জীবনের আইডল, ঠিক না ভাই? ঠিক। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই নবীর চরিত্র আখলাক সম্পর্কে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে স্বয়ংকে। জোরে বলেন। নবীর মতো আখলাকওয়ালা, চরিত্রওয়ালা জমিনে কেউ নাই। আদর্শ যদি মানতেই হয় তাইলে মানবো কার? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার আদর্শ? জোরে বলেন।
মুহাম্মাদুর রাসূলের আদর্শ মেনেই তো আল্লাহকে পাওয়া যাবে। এর নবীর আশিকের দল সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে দেখেন, নবীর আদর্শ কেমন ভাবে জীবনে বাস্তবায়ন করেছে। ওরে নবীর জন্য জীবন দেওয়ার জন্য হার হালাতে প্রস্তুত থেকেছে। নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে জীবন দিয়েছে, নবীর জন্য সময় দেওয়ার প্রয়োজন হয়েছে সময় দিয়ে দিয়েছে, নবীর জন্য সম্পদ দেওয়ার প্রয়োজন হয়েছে তো সম্পদ দিয়ে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। অথচ আজ আমরা নবীর সুন্নত মানতেই রাজি না। কয় দাড়ি কেন রাখো না? বলে দাড়ি তো রাখার সময় আছে, এখনো সময় হয় না। বলে কারণ কি? কারণ হলো ঘরের মধ্যে যুবক আর যুবতী আছে, এই যুবক যুবতী ছেলে আর মেয়ের বিবাহ না দেওয়া পর্যন্ত দাড়ি রাখার সময় তো হয় না। চিন্তা করেন, মেয়ের বিয়ে দেওয়ার পর দাড়ি রাখবে, আগে রাখতে চায় না। অথচ সাহাবায়ে কেরাম একটা সুন্নতের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল, আমার নবী কত দামি নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আমার নবী এমন একজন দামি নবী, এই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়াও হারাম। আর আমার নবীর শরীরের যে ঘাম, মক্কা মদিনায় যদি কোনো বিবাহের অনুষ্ঠান হইতো এগুলোতে এই নবীর ঘামগুলো ব্যবহার করা হতো আতর হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি একজন নবী পাওয়ার পর ওই নবীর আদর্শ মানতে পারি নাই, মানে আমার মতো কপাল পোড়া জমিনে কেউ নাই। এর নবীর আশিকের দল উম্মত হইয়া নবীরে চিনি নাই, অথচ একটা খেজুর গাছ নবীর জন্য কান্না করেছে। উম্মত হইয়া নবীরে চিনি নাই, নবীর জন্য উহুদ পাহাড় কান্না করেছে। উম্মত হইয়া নবীরে চিনি নাই, একটা জংলার হরিণী পর্যন্ত নবীর জন্য কান্না করেছে। কপাল কত পুরা! মায়ার নবী আমার যেই রাস্তা দিয়ে মদিনা থেকে বের হইতেন, ওই রাস্তা দিয়ে বের হইলে উহুদ পাহাড় নবীকে দেখতেন। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু ঘটনাক্রমে নবী আমার রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে মদিনার ভেতরে প্রবেশ করেছেন। প্রত্যেক দিন নবীরে দেখে উহুদ পাহাড়, কিন্তু আজকে নবীরে দেখে নাই তো কান্না শুরু করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় ও পয়গম্বর, আপনাকে না দেখে উহুদ পাহাড় পর্যন্ত কান্না করে। বলে কারণ কি? কারণ হলো যেই রাস্তা দিয়ে আপনি যান প্রত্যেক দিন আপনাকে দেখে, কিন্তু আজকে রাস্তা চেঞ্জ করেছেন আপনাকে দেখতে পাই নাই। অন্তরের মধ্যে কষ্ট শুরু হয়ে গেছে, নবীকে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল যখন বললেন, নবী আবার রাস্তা ওখান থেকে চেঞ্জ করে আগের রাস্তায় চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেয়া কয় রে সাহাবায়ে কেরামের দল, তোমরা সাক্ষী থাকো উহুদ যেমন আমাকে ভালোবাসে, আমি নবীও উহুদকে ভালোবাসি। আল্লাহু আকবার। ঠিক